ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আমি প্রায় 2 বছর ধরে কৃষ্ণনগর যাতায়াত করছি, বাট আজ ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগর চার্চে ঢুকেছি। সত্যি বলতে আমি জানতামই না চার্চটা কোথায় আছে। আমি শুধু জানতাম আমাদের কলেজের পাশেই এরকম চার্চের মতো একটা বিল্ডিং আছে, ওটা হয়তো অরিজিনাল চার্চ, আর ওটা লাগোয়া একটা স্কুলও আছে। তাই আমি ভাবতাম যে ওটাই হয়তো চার্চ। আমি সত্যি জানলে পরে এখানে আগেই চলে আসতাম। পাশেই দেখো পুকুরটা দেখে আমার খুব ভালো লাগছিল। আমার সব থেকে বেশি ভালো লাগছিল আকাশটা দেখে। আজকে সকালে হালকা একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরেই দেখো কত সুন্দর একটা আবহাওয়া। তোমাদের লোকেশনটা এবার বলে দিই। তোমরা যদি কেউ কৃষ্ণনগর স্টেশনে আসো, ওখান থেকে একটা টোটো ধরলেই চার্চের সামনে নামিয়ে দেবে। আর যদি কেউ বাসে আসো তাহলে বাস স্ট্যান্ডে নামে ওখান থেকেও টোটো ধরলে একদম তোমাদের সামনে নিয়ে চলে আসবে। সব থেকে ভালো হয় যদি 25শে ডিসেম্বর মানে ক্রিসমাসের দিন আসা যায়। খুব সুন্দর করে চারিদিকটা সাজায় আর ভিউটাও খুব সুন্দর আসে তখন। এবার ডিসেম্বরে আমার যাওয়ার ইচ্ছা আছে এখানে, দেখি কতটা কি সম্ভব হয় না হয়। তোমরা যদি ক্রিসমাসের দিন ছাড়া অন্যান্য দিন আসো তাহলে সকাল 8টা থেকে 12টা অবধি এটা খোলা থাকে, আর বিকাল 4টে থেকে হয়তো 7টা অবধি এটা খোলা থাকে। কোনো রকম টিকিট লাগে না, শুধুমাত্র একদম মেন বিল্ডিংয়ে ঢুকতে গেলে তোমাদের ফোনটা অফ করতে হবে। ফোনটা নিয়ে ঢোকা যাবে না, আর সমস্ত কিছু অ্যালাউ আছে এখানে। তোমরা এমনি বাইরে গার্ডেনে এইসব জায়গায় ফটো টটো তুলতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র বিল্ডিংয়ে ঢুকলে পরে এখানে বিল্ডিংয়ের ভিতরে ফোনটা নিয়ে ঢুকতে দেয় না। ফটোশ্যুটের জন্য বেশ সুন্দর একটা এখানে ভিউ আসবে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমাদের ক্লাস 10টা 15 থেকে শুরু হয়, তো কখনো যদি ক্লাসটা মিস করি কিংবা যদি ক্লাসটা না হয় তবে এখানে এসে অবশ্যই আমি দেখতে চাই প্রেয়ারটা। আমরা এসছি দুপুরের সময়, ওর জন্য এত রোদ। ছাতা না বের করলে হয়তো দুটোতেই কালো হয়ে যাবে একদম। বাট ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আমি এই ফার্স্ট টাইম এলাম এখানে। যাই হোক, আমি শুধু দেখছি চারপাশটা একদম ফাঁকা। সকালের প্রেয়ার হয়তো হয়ে গেছে। আমরা মেন বিল্ডিংয়ে ঢুকেছিলাম, তারপর চারপাশটা ভালো করে ঘুরলাম। যেহেতু ভিতরে ফোন অ্যালাউ নয়, তো ফোনটা একদমই অফ করতে হয়েছিল। আর এদিকে আমি সুদেবীকে একটু ফটো তুলে দিচ্ছিলাম, কিন্তু এত রোদ ছিল, এই রোদে একদমই ফটো ভালো আসবে না। বাট যেটুকু পেরেছি সেটুকুই তুলে দিয়েছি। চারিপাশটা এত বড়, হয়তো সকালবেলা না গেলে কোনোভাবেই ঘুরে শেষ করা যাবে না। আর এদিকে এই গাছগুলো আমার খুব ভালো লেগেছিল। ক্যাকটাস গাছের ভ্যারাইটিসে একদম ভরা ছিল, মানে ইনডোর প্ল্যান্ট তোমরা এখানে ভীষণ কালেকশন আছে। এখানে কত ফুল। আর এই যে একজন পাবলিক এইদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে রোদের মধ্যে, আর আমাকে বলছে যে ছবি তুলে দে। এই রোদের মধ্যে ছবি কোনোদিনও ভালো আসে? ও, আমরা একটা গেট আবিষ্কার করেছি। এই দেখো ছোট্ট একটা গেট। আগেই বললাম আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই বড় বিল্ডিং থেকে আমাদের লেটটা তাড়িয়ে দিল, মানে টাইম হয়ে গেছিলো বন্ধ করা। তাই বললো যে তোমরা চলে যাও। তারপর আমরা ছোট বিল্ডিংটা একটু খুললাম, আর ক্লাসের টাইমও অনেকটা হয়ে গেছিলো, তাই বললাম যে চল এবার তাহলে যাওয়া যাক। টাকাদের সবাইকে আমরা এখন ব্লগটা শেষ করে দিই। আমাদের তোলা কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাস্তবে কিন্তু এর থেকেও সুন্দর দেখতে জায়গাটা। তোমরা অবশ্যই এসে ভিজিট করো। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকো।